সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। মন মেজাজ খুব খারাপ, শুধু দিন কাটাতে হচ্ছে, তাই কাটানো। হঠাৎ করে কি অঘটন ঘটে গেল দেখো। বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু এমন কিছু বয়সও হয়নি যে চলে যাবার মতো। আর এখন আমার বড় ভাসুর আছেন, আর উনি সুস্থ শক্তপোক্ত ছিলেন। সবচেয়ে বড় কথা এটাই, অসুস্থ থাকে যে মানা যায় যে অসুস্থ আছে, ঠিক আছে, তো চলে গেছে, ঠিক আছে। আর কোনো টাইম দেয়নি কাউকে, এক ফোঁটা না। বুধবার সন্ধেবেলায় হয়েছে স্ট্রোক, মানিপালে অ্যাডমিট করা হয়েছে। প্রথমে আইসিইউ, তারপরেই ভেন্টিলেশন, দেন মানে ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। হলে কি হবে, 70% ব্রেন ব্লকেজ হয়ে গেছে, এতই ব্লিড হয়েছে মানে, যার জন্য আর সারভাইভ করলেন না। পরের দিন বৃহস্পতিবার দিন রাত 8টা নাগাদ, মানে 24 ঘন্টা ক্রস করতে করতেই শেষ। মানে আর কাউকে কিছু ভাবার সময় দেয়নি। খুব মন মেজাজ খারাপ। ওখানেই রোজ যাচ্ছি সন্ধ্যের পর, সারাদিন আর যাওয়া হচ্ছে না। মেজো যা আবার খুব নিয়ম কানুন মানতে চায় আর কি, এই জন্য আর একটু বেশি খারাপ লাগছে। নিয়ম কানুন মানছে, যাই হোক, আমরা সবাই বারণ করছি এত মানতে হবে না, এত মানতে হবে না। তাও যার মনের ব্যাপার, সবাই তো আর সমান হয় না। ওনার মন একটু দুর্বল, আর কি বলবো। যাই হোক, সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো গো? আমরা গরমে একদম ঝলসে গেছি। যদিও মানে রোদ না উঠছে, এরকম একটা গুমোট হাওয়া নেই, মানে পাগল অবস্থা। এত বাজে অ্যাটমসফেয়ার চলছে না, আর তুমি 1 সেকেন্ড ফ্যান ছাড়া থাকতে পারবে না। ঘেমে কুলকুল, স্নান যাকে বলে, পাগল হয়ে যাচ্ছি। এই ভয়টাই আমি খুব পাই, জানো না, খুব। আর যত বয়স বাড়ছে না, পেশেন্স একদম কমে যাচ্ছে। ঠিক আছে, চলো, আমাদের তো এখন নিরামিষ চলছে। এই এক একদিন এক একটা একটু আধটু রান্না করছি, আর কর্তা তো একদম কিচ্ছু খাচ্ছে না। একেতেই ওর খাওয়া অনেক কমে গেছে, আর এমনিতেও না গরমে খুব ক্লান্ত। আমরা সবাই গরমে ক্লান্ত, ওর খাওয়াও বন্ধ হয়ে যায়। তার মধ্যে এই ইনসিডেন্ট আরও। চলো, কর্তা এখন আসছে, একটু হেঁটে দুধ নিয়ে বাড়ি চলে যাব। এইটা না হলে না শরীর একদম আনফিট লাগে, আজকে আমি বানাবো মৌরি পনির। মানে জাস্ট একটু অন্যরকম, মৌরির মানে গন্ধটা একটু বেশি। মৌরি পনিরের পুরো ওয়েটা যেভাবে করতে হয় আমি পুরো সেইভাবে করব না, কারণ মৌরি পনিরের দুধ দিয়ে গ্রেভিটা করতে হয়, আমি সেটা করব না। কারণ দুধ দিয়ে গ্রেভি করলে মেয়েরা খেতে চাইবে না, যেহেতু সাদা হবে। পনিরটা প্রথমে একটু নুন, অল্প একটু নুন দিলাম, দিয়ে একটু মৌরি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব, নিয়ে একটুক্ষণ রাখবো। বাবা, কর্নফ্লাওয়ারটা পুরো চামচের মধ্যে বসে গেছে। ঠিক আছে, এবার এটা একটু আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব, নিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে সাদা তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেব। এই হলো, একটু মেখে রাখলে এর মধ্যে গন্ধটা ঢুকবে মৌরি দিয়ে। মৌরি পনির রান্নাটা আমি শুরু করছি। মৌরি পনির করার জন্য প্রথমে শুকনো খোলায় মৌরিটা একটু ভেজে নেব। আমি আর বাটবো না, এই হামল দিস্তায় গুঁড়ো করে নেব শুকনো খোলায় ভেজে। মৌরিটা শুকনো খোলায় দিয়ে দিয়েছি, গ্যাসটা সিম করে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে। এটা বেটে দিলে বেশি ভালো,
কিন্তু আমি আর বাটবো না, আমি এমনি ড্রাই রোস্ট করে হাম্বল দিস্তায় গুঁড়ো করে, আমি কিছুই মানে এক্সট্রা করব না মৌরি পনিরের জন্য, জাস্ট একটু মৌরির স্মেলটা থাকবে, এটাই আর কি আমার রান্নার মূল উদ্দেশ্য। কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরটা একটু ভেজে নেব। আর এখানে বাটিতে গরম জল রেডি করে রেখেছি, একটু নুন দিয়ে এর মধ্যে পনিরটা ভেজে ভেজে রেখে দেবো। পনিরটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব লাল করার দরকার নেই, মোটামুটি। পনিরগুলো তুলে ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না। আর জলটা যেরকম বুঝে দেবে সেটাই গ্রেভি, কিন্তু এই জল সমেতই পনিরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, আর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি চাল, তো আলু না দিলে তো চলবে না। আর নুন দেবো বুঝে, কারণ পনিরও নুন দিয়ে অল্প রেখেছি, আর গরম জলে যে পনিরটা ফুটিয়েছি সেটাও নুন দেওয়া, যেন আলুটা একটু ভেজে নিই জিরা ফোড়নের সঙ্গে। একটু একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা একটু ছেড়ে রেখেছি, আর আদাটা যেটা এর মধ্যে নুন দেবো না বলে দিচ্ছি না, আর দিয়ে দেবো একটা টমেটো। এটাকে একটু ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ধনে জিরে গুঁড়ো, গ্যাস সিম করে দিয়েছি, ডিম আছে হচ্ছে। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নাড়িয়ে চাড়িয়ে কেটে হতে যাবে। টমেটোগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এবার একটু এটা নাড়িয়ে চালিয়ে দেখো টমেটোগুলো সব একদম গলে গেছে। এবার এর মধ্যে মৌরির গুঁড়োটা দিয়ে দেবো। আমি ভাবলাম হাঁপুর দুধটাই গুঁড়ো করবো, কিন্তু দেখলাম না ভালো হচ্ছে না, এই জন্য মিক্সিতেই করেছি। মৌরির গুঁড়োটাও করে মৌরির গুঁড়োতেই হবে গন্ধটা, এটাই মেন। একটু ভাজা ভাজা হোক, তারপরে জল শুদ্ধ যে পনিরটা আছে ওটা দিয়ে হয়ে গেল আমার মৌরি পনির। এমনিতে তুমি দুধও দিতে পারো, দিয়ে করলেই বেশি বেটার হবে, কিন্তু আমি আর দুধ দেবো না।
দেওয়ার পর গ্যাসটা একদম সিম করে একটু ঢেকে দিই, সুন্দর গন্ধটা মানে ভিতরে ঝোঁক। এবার এটা ঢাকা খুলে দেব। এবার এই ঝোল সমেত মানে জল সমেত পনির এটাই ঝোল, এটাই, কারণ এর মধ্যে নুনও আছে, সবকিছুই আছে। গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার নুন চেক করে দিই কেমন হলো না হলো। আরেকটু নুন লাগবে, কারণ আমি ভয়ে ভয়ে নুন কম দিয়েছিলাম। এবার ফুটে উঠলে গ্যাস সিম করে কিছুক্ষণ রেখে অফ করে দেবো। আর কিছু না, একটু নতুনত্ব করে করা, একটু নতুনত্ব স্বাদ লাগবে এই, নাহলে তো সর্বক্ষণ একই জিনিস খাচ্ছি, হয় চিলি পনির, নয় মশলা পনির, হয় পেঁয়াজ রসুন দিয়ে, নয় জিরে আদা বাটা দিয়ে, একই জিনিস খাচ্ছি। এটা একটু অন্যরকম হলো, এই আর আমার পনির কমপ্লিট। নামানোর সময় অল্প একটু জাস্ট নামে একটু ঘি দিয়ে, ঘি আমার বাড়িতে খুব একটা চলে না, কিন্তু নিরামিষ রান্নায় একটু না দিলে কি বলো তো স্বাদই হয় না। কমপ্লিট আমার পনির, মৌরি পনির বলো, এমনি পনির বলো, যাই হোক। যেটা তোমাদের কেমন লাগলো জানিও আমার রান্না।